হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সাইদা। আবার আজ এলাম খুবই মজার রেসিপি নিয়ে। আজ করে দেখাবো চিলি চিকেন বা চিকেন চিলি। খুবই মজার এই রেসিপিটা আমি খুব সহজভাবে করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পরবর্তী রেসিপির জন্য। আর যা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কথা না বেরিয়ে চলুন জেনে নিই কী করে পারফেক্টভাবে চিলি চিকেন রান্না করব সেই প্রস্তুত প্রণালী। চিলি চিকেন রান্না করার জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 2 কাপ পরিমাণ। খুব ভালো করে ধুয়ে মুরগির মাংসটাকে আমি কেটে নিয়েছি। আমি এরকম লম্বা লম্বা পিস করে কেটেছি। এবার হাড় ছাড়া মুরগির মাংসগুলোকে আমি ম্যারিনেট করব। সেই জন্য দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। প্রতি 1 কাপ মুরগির মাংসের জন্য 1 চা চামচ করে আদা রসুন বাটা দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিব 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে মুরগির মাংসের সাথে সবগুলো মশলা আমার মাখানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসগুলোকে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। মিনিমাম আধা ঘন্টা ঢেকে রাখতে হবে। যত বেশি সময় রাখা যাবে তত টেস্ট ভালো আসবে। ফিরে আসবো 1 ঘন্টা পরে। চিলি চিকেন রান্না করার জন্য এবার আমি একটা সস বানাবো। সেজন্য একটা বাটিতে নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। আপনি যদি সুইট চিলি সসের পরিবর্তে অন্য সসও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে হবে 1 চা চামচ পরিমাণ। এবার নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনি চাইলে লেবুর রসটা ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। মুরগির মাংসটা আমার খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব। আমি আবারও বলছি, মুরগির মাংসটা ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রাখলে এর টেস্ট অনেক ভালো আসে। তবে মিনিমাম আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতেই হবে। এবার এর মাঝে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি। ডিমটা বড় সাইজের হওয়ার জন্য আমি এখানে প্রথমে অর্ধেকটা ডিম ব্যবহার করব। যদি ডিমের সাইজটা ছোট হয় সেক্ষেত্রে একটা ডিম দিতে হবে। প্রথমে অর্ধেকটা ডিম দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। যদি মনে হয় ডিম লাগবে তাহলে আমি বাকি অর্ধেকটা ডিম ব্যবহার করব। আর যদি এই অর্ধেকটা ডিমই খুব ভালো করে মাখানো হয়ে যায় তাহলে আমি আর অর্ধেকটা ডিম ব্যবহার করব না। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার বড় সাইজের ডিমের অর্ধেকটা এখানে লেগেছে। এবার চিকেন পিসগুলোকে আমি ভাজবো। সেই জন্য চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে তখন এর মাঝে চিকেন পিসগুলো আমি দিয়ে দিব। চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে আমার ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পরে মুরগির মাংসগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। সবগুলো মুরগির মাংস ভাজা হতে আমার সময় লেগেছে মিডিয়াম আঁচে 8 মিনিটের মতো। যেহেতু এটা হাড় ছাড়া চিকেন, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আবার ছোটো ছোটো পিস করে কেটেছি, খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তাই আমার 8 মিনিটে মুরগির মাংসটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই মুরগির মাংসগুলোকে উঠিয়ে নিতে হবে। আমার চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো চিকেন পিস আমি ভেজে নিব। এবার রান্না করার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনি বাটারের পরিবর্তে রেগুলার খাবার তেলটা ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। বাটারটা সম্পূর্ণ গলে যাওয়ার আগে রসুন কুচিটা ব্যবহার করবেন, তা না হলে বাটারটা গলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এবার রসুনটাকে সামান্য একটু ভেজে নিতে হবে। রসুনটা ভাজতে ভাজতে এর মাঝে আমি একটা কাঁচামরিচ একেবারে কুচি কুচি করে এর মাঝে দিয়ে দিলাম। খুব বেশি ঝাল খেতে চাইলে আপনি মরিচের পরিমাণটা সামান্য বাড়িয়ে দিতে পারেন। এবার সামান্য একটু ভেজে নেওয়া হলে এর মাঝে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে যে স্প্রিং অনিয়নটা ব্যবহার করব তার নিচে যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা কেটে আমি এর মাঝে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং হালকা
1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। যখন সামান্য একটু ভাজা হয়ে আসবে তখন এর মাঝে গাজর কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। গাজরগুলোকে আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি 1 মিনিটের মতো গাজরটাকে ভেজে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। আমি এখানে লাল রঙের ক্যাপসিকামটা ব্যবহার করেছি। আপনি চাইলে হলুদ বা সবুজ যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। চাইলে আপনি 3 রঙের ক্যাপসিকাম এখানে ব্যবহার করতে পারেন। আমি ক্যাপসিকামটাকে ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ডের মতো। এবার 30 থেকে 40 সেকেন্ড পরে এর মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে বড় বড় সাইজ করে কেটে আমি পাপড়িগুলো খুলে নিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর অবশ্যই এই রান্নাটা চুলা আঁচ একেবারে বাড়িয়ে করতে হবে। চুলা আঁচটা কমিয়ে করা যাবে না এবং ঢেকে দেওয়া যাবে না। ঢেকে দিলে সবজি কালারটা নষ্ট হয়ে যাবে। আমি সবজিগুলোকে ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো চুলা আঁচটা একেবারে বাড়িয়ে। আমি 2 থেকে 3 মিনিটের মতো সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মাঝে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সসের মধ্যে যথেষ্ট লবণ থাকে, আবার চিকেনটাও আমি লবণ দিয়ে ভেজেছি, সেজন্য লবণটা বুঝে ব্যবহার করতে হবে। আপনি আপনার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার এর মাঝে আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই ভাজা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ফুল আঁচে চিকেনগুলো এই মশলার মাঝে কষিয়ে নিব। চিকেনটা কষাতে কষাতে এর মাঝে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। আমি আবারও বলছি, লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আমি খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সুইট চিলি সসটা ব্যবহার করার জন্য কোনো রকম চিনি ব্যবহার করব না। আপনি যদি সুইট চিলি সসটা ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করবেন। আমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিব। 1 থেকে 1.5 মিনিট যখন রান্না হয়ে আসবে তখন এর মাঝে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 1.5 কাপ পানিতে গুলে নিয়েছি। এবার এই গোলানো কর্নফ্লাওয়ারটা আমি অর্ধেকটা এর মাঝে দিয়ে দিব। প্রথমে অর্ধেক কর্নফ্লাওয়ার দিয়ে আমি এর ঘনত্বটা দেখব, যদি মনে হয় আর একটু লাগবে সেক্ষেত্রে আমি বাকি অর্ধেকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখানে রান্না হতে খুব বেশি সময় লাগবে না, কারণ চিকেনটা আগেই আমি রান্না করে নিয়েছিলাম আর সবজিটা একেবারে নরম হয়ে গেলে ভালো লাগবে না। আমি এখানে বাকি অর্ধেকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। আর চুলা আঁচটা বেশি হওয়াতে খুব অল্প সময় এটা এরকম ঘন হয়ে আসবে। আমার চিকেন চিলিটা একেবারে রান্না হয়ে গেছে। এবার আমি এখানে কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিব হাফ কাপের মতো। এটা দেওয়ার পরে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে। এটা দেওয়ার পরে যদি রান্না করেন তাহলে দেখতেও ভালো লাগবে না আর কালারটাও নষ্ট হয়ে যাবে। আমার চিকেন চিলিটা একেবারে রান্না হয়ে গেছে। বাস তৈরি হয়ে গেল খুবই মজার চিলি চিকেন বা চিকেন চিলি। আপনি গ্রেভিটা যদি আরেকটু বেশি চান সেক্ষেত্রে আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এর মাঝে দিয়ে নেবেন। আমার কাছে এরকম কনসিস্টেন্সি ভালো লাগে চিলি চিকেনে, সেই জন্য এই অবস্থায় আমি চুলা থেকে উঠিয়ে নেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার চিলি চিকেন বা চিকেন চিলি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার চিলি চিকেন। এর উপরে আমি ডেকোরেশনের জন্য একটু স্প্রিং অনিয়ন ছিটিয়ে দিয়েছি। আমি লম্বা লম্বা করে কেটে দিচ্ছি, আপনি চাইলে গোল করেও কেটে ব্যবহার করতে পারেন। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর যা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।